এখন যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, কানের নিচে দুইটা দিয়ে কান গরম করে দিচ্ছি। এখন উহুদের ময়দান পৃথিবীতে শেষ হয়ে যায়নি, বাংলাদেশে এখন উহুদের ময়দান চলছে। নবীজি যেখানে যাকে রেখে দিয়েছেন ওই জায়গায় শক্তভাবে দাঁড়ান। এখনো গনিমতের মাল পোড়ানোর সময় হয়নি। কথা বলে না কেন? প্রতিবেশী নামে কলঙ্ক করা, প্রতিবেশী নামে কলঙ্ক করা আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র এখনো থামিয়ে দেয়নি। ওরা চট্টগ্রাম নিয়ে নেওয়ার পায়তারায় আছে। চট্টগ্রাম নিয়ে নেবেন দাদা, ও দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর যৌতুক দেব কি করে? মেয়ে তো পালিয়ে গেছে। পালানো মেয়ের যৌতুক কিসের? মেয়ের বিয়েই তো আমরা মানি না। মানতাম যদি ওইরকম মানুষের সাথে যেত। এমন মানুষের সাথে গেছে যার তো মুসলমানই হয়নি। ওর মুসলমানই হয়েছে, বুড়ো বয়সে এখন মুসলমানি দিয়ে যদি বিয়ে দিতে হয়, ও ছাপা দেখা যাচ্ছে কোনো হাজাম দিয়ে মুসলমানি দেবে না, গোড়া থেকে কেটে পাঠিয়ে দেবে। আমি আর নিচে নামলাম। তার সাথে বড় কথা, কোরআনের নিষেধ। সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। কোন মুশরিক যতক্ষণ ঈমান না আনবে, কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। এ ফতোয়া কার? আল্লাহর নিষেধ, আমরা চাই না। আর আপনারা এতদিনে মিথ্যা ছড়িয়েছেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে? তার ফুল হাতা আর আমাদের হাফ হাতা। আমাদের হাফ হাতা না? ফুল হাতার সাথে হাফ হাতা যায় কোন কারণে? সব উল্টো পাল্টা কথা বলে। আশা করছি আমি আর নিচে নামতে পারলাম না। এরপরও যদি কেউ যদি এই যৌতুকের জন্য পিড়াপিড়ি করেন, আপনার কিন্তু খবর আছে। আপনি দেখতে পাচ্ছেন না কি চলছে? আজকেও সকালে 2 জন পিটানি খেয়েছে এই বাংলাদেশের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার কারণে। বলেছিল এদেরকে আমরা না খাওয়িয়ে মারবো। আমরা এদেশে এখন যারা আছে শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে, বলছে তোদের দেশ থেকে পেঁয়াজও নেব না, আলুও নেব না, দেখ কি করি। এত খোটা দিয়েছিল কয়দিন যে আমাদেরটা না হলে ওরা মারা যাবে। কই, আমরা তো মারা যাইনি। আমাদের মুসলমান ভাইরা তুরস্ক থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন দেশ থেকে এখন খাবার আমাদের জন্য পাঠাচ্ছে। আল্লাহ পাক বলেন, কোন দেশের মানুষেরা যদি ঈমান আনার পরে আমার প্রতি তাকওয়া অবলম্বন করে চলতে চায়, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, বিভিন্ন এলাকা থেকে তাদের জীবন উপকরণ, তাদের রিজিক হিসাবে যা লাগবে আমি আল্লাহ ওইটা সবগুলো কায়দা করে পাঠিয়ে দেব। এদের এই সমস্ত উল্টা পাল্টা কথার কারণে আজ পাকিস্তান থেকে জাহাজ ভরে ভরে মাল আসতেছে, তুরস্ক থেকে, চীন থেকে। এই কথা বলছে না? দাদারা এখন যা আরম্ভ করেছে, আমার মনে হয় হার্ট ফেল করে মারা যাবে। গত পরশুদিন ট্রাম্প কি জানিয়েছে দেখেছেন? যে 16 লাখ ভারতীয়কে আমার এই 20 তারিখের জানুয়ারিতে শপথ আছে, এটা হওয়ার পরে ওগুলো সব ফেরত দিয়ে দেব। আমার মনে হয় দাদা ধুতি সামলাতে পাগল হয়ে যাবে। 1-2 জন না, 16 লাখ ভারতীয় সব বসে আছে যে আমেরিকায়। ডোনাল্ড ট্রাম্প জানতে মাতাল হলো, তাহলে ঠিক আছে। কি কথা বোঝে? লোকটা খামখেয়ালিপনা একরোকা। ও যখন বলেছে কিছু না কিছু করবে, কারণ মানবতার সাথে যে কৌতুক এই প্রতিবেশী রাষ্ট্র ভারত করছে, এটা তো বিশ্ব মডলরা দেখছে। আল্লাহর ঘরগুলো ভেঙ্গে ভেঙ্গে তারা ধোয়া ধোয়া তুলেছে। এখানে নাকি মন্দির ছিল 500 বছর আগে। বিশ্বের বিভিন্ন মানুষেরা মাটির নিচে কেউ গ্যাস পায়, কেউ তেল পায়, কেউ সোনা পায়, কেউ রূপা পায়, কেউ লোহা পায়। আর শয়তানরা শুধু মাটির নিচে নাকি মন্দির পায়। পিটিয়ে লম্বা করা দরকার শয়তান। ভারতের উপরে আল্লাহর গজব নাজিল হবে উগ্রপন্থী হিন্দুদের কারণে। কারণ ওরা মুসলমানের গায়ে শুধু হাত দেয়নি, ওরা গায়ে হাত দিয়েছে আল্লাহর ঘরের। 1500 বছর আগের দিকে তাকান, কাবা শরীফের দিকে হাত দেওয়ার কারণে আল্লাহ আবাবিল দিয়ে আবরাহাকে ধ্বংস করে দিয়েছে।
আমারও তো মনে হচ্ছে যে আরম্ভ করেছেন আপনারা কতগুলো ঘর ভাঙলেন আল্লাহর। আজকেও সকালে একটা ভেঙেছে। 500 বছর আগে এখানে মন্দির ছিল। ওরে শয়তান, আমরাও যদি এখন আওয়াজ তুলি বাংলাদেশে যে ঢাকার স্বামীবাগে ইসকন মন্দির, এখানে 1000 বছর আগে মসজিদ ছিল, বল এদেশে এমন কোন নজির আছে যে আমরা কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি? আমরা হিন্দুদেরকে শত্রু মনে করি না, কিন্তু উগ্রপন্থী কিছু আছে, ওগুলো মানুষ না, ওগুলো জানোয়ার। ওদের কারণে সাধারণ হিন্দুরাও ঝামেলা আছে। গতকালকে পঞ্চগড় থেকে আর মাগুরা থেকে 2 জন গেছে হাতের চিকিৎসা করাতে ভারতে। সাংবাদিক উল্টা পাল্টা প্রশ্ন করে তাকে বিশ্বের মানচিত্রে দেখাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। তাকে বলতে বলছে, আপনি বলেন যে আমি পালিয়ে এসেছি, আমার দেশে মেয়েদেরকে রেপ করা হচ্ছে, এই জন্য আমার মেয়েদেরকে নিয়ে আমি পালিয়েছি। ওই লোকটা বলছে, না কেন আমি মিথ্যা বলবো, 5 তারিখের পর থেকে আমি সব চাইতে বড় শান্তিতে আছি। আমি এসেছি আমার এই হাতের চিকিৎসা করাতে আমার এই মেয়ের। আর আপনারা কি বলতে চান? এটা রেকর্ড হচ্ছে, এটা ছড়াই দেবেন বিশ্বে। অত পাগল শামসুদ্দিনা, এই যেই বলেছে অত পাগল শামসুদ্দিনা, ও ছাতা দেখা যাচ্ছে উল্টিয়ে গেছে। বিশ্বে এতদিন ওরা ছড়িয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়। গোবিন্দ পরামানিক গত 3 দিন আগে ভিডিও বার্তা দিয়েছে, বাংলাদেশের গোবিন্দ পরামানিক বলেছে, না বাংলাদেশে কোনোদিন সংখ্যালঘু নির্যাতন হয়নি, এদেশে যদি হয়ে থাকে 15.5 বছরে কিছুটা হয়েছে। একটা হিন্দু মানুষের কথা বলছে, তাও শুধু বাংলাদেশ নিয়ে না, তো আন্তর্জাতিক বিশ্বের খেলোয়াড়। এই লোকটা সারা বিশ্বের 257টা রাষ্ট্রের সবচাইতে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি বাংলাদেশে। একটা হিন্দু এ কথা বলতে পারে, আর ওরা পালিয়ে ওখানে বসে বসে ষড়যন্ত্র করে এই শব্দটা নিয়ে মানুষকে বোঝায় যে দেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, তাদের মেয়েদের রেপ করা হচ্ছে, আপনারা সারা দেশে ছড়ান। মানুষের কপালে হেদায়েত না থাকলে যা হয়। বিশ্বের মডেল গুলো এখন একেবারে গাঁজা খেয়ে বসে নেই, এই কথাগুলো দেখছে, শুনছে, বাস্তবতা উপলব্ধি করে দেখছে না, এ তো পুরা মিথ্যাবাদী। 3 বার নির্বাচনের নামে প্রহসন করে আর এখন বলে যে আমি নির্বাচিত ছিলাম। এটা যেমন মিথ্যা কথা, এতদিন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে 3.5 মাসে যা বলেছে সব মিথ্যা কথা। বিশ্বের মডেলরা এখন জেনে ফেলেছে না। এই জন্য ডক্টর ইউনূসকে যেই দিন বলেছে যে আমি নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দিলাম 1 বছরের ভেতরে, সারা বিশ্ব থেকে এখন বলছে ঠিক আছে, এই তো নির্বাচন এবার হলে এইভাবে নির্বাচন দিয়ে দেবে। এতদিন নির্বাচন হয়েছিল না, আমি নিজের ভোট আমি নিজে দিতে পারিনি, যাওয়ার আগে দেখি হয়ে গেছি। চাচা মারা গেছে আজ 8 বছর আগে, চাচি ভোট দিতে গেছে, বলছে চাচি আপনি একসাথে আপনার জামাইকে সাথে করে আসলেন না, একা আসলেন কেন? কিভাবে আসবো? সকাল বেলায় তো এসেছিল চাচা ভোট দিতে, ওই সময় আসতে পারলেন না। চাচি বলছে, কি বলো বাবাজি, তোমার চাচা তো আজ 8 বছর আগে মরে গেছে। কি চলেছে আপনি হিসাব করেন তো। আর এই ভোট নিয়ে আপনি আবার বলেন আমি নির্বাচিত ছিলাম। আপনি মানুষ, চামড়া তো আমার মনে হয় গন্ডারের চাইতো মোটা। গন্ডার কেউ নাকি কাঁতো কুতো দিলে 3 দিন পরে টের পায় যে কাঁতো কুতো লেগেছে। হ্যাঁ, এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছিল, রাস্তার পাশে দেখছে এক গন্ডার কাঁতো কুতো দিয়েছে, হাসে না। কি গো, 3 দিন শ্বশুর বাড়ি থাকার পরে আসার সময় দেখে গন্ডার হাসতেছে, ডাক দিয়ে বলে, বন্ধু 3 দিন আগে কাঁতো কুতো দিলাম, হাসলে না, আজকে কি হয়েছে তোমার? গন্ডার বলছে, বন্ধু 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাঁতো কুতো লাগতে। আমার তো মনে হচ্ছে যে 2 বোন বসে আছে, গন্ডারের চাইতেও সমস্যা। এত কাঁতো কুতো দেখছে মানুষ, তারপরে ওদের কোনো লজ্জা নেই। আপনি আর কত উস্কানি দেবেন বলেন তো ভাই? কত উস্কানি দেবেন? আপনার উস্কানিতে পড়ে গায়ে যে কয়েকদিন আগে ও 4 জন মানুষকে জবাই করা হয়েছে। আপনি কি মনে করছেন কেউ কিছু টের পায় না? ডুবে ডুবে জল খান। 7 পন্থীর নাম নিয়ে, জবাইয়ের পন্থীর নাম নিয়ে যেগুলো করছে, এগুলোর পেছনে ইন্ধন আছে কারো না কারো। এই যে ছাত্রলীগের নাম আসতেছে এমনি না, এই কথা বলে না কেন?
দেখেন তদন্ত হয় কি বের হয়। এতদিন তো সব বাবা শাহজালাল খালি জামাত আর শিবির আর বিএনপির নামে চালিয়ে দিতেন, এখন টের পাবেন ঠেলা। 4 জনকে যেভাবে হত্যা করেছে, হত্যার ধরন আর আজকেও ভিডিও দেখালো, নামাজে দাঁড়িয়েছে, নামাজ থেকে টান দিয়ে পিটিয়ে আদামারা করে ফেলেছে। এই দেশে কোন সুস্থ মানুষ এটা করতে পারে না, এটা করতে পারে তারা যারা 2006 সালের 28 অক্টোবর জসিম ভাইকে লোকে বইটা দিয়ে মেরে ফেলেছে। এটার প্রমাণ আগে যেহেতু আপনাদের অভ্যাস আছে, সেইটাই আপনারা প্রতিফলন করছেন। এজন্য তদন্ত করে বের করতে বেশি সময় লাগবে না, বেশি ঝামেলাও হবে না, কারণ অতীতের ইতিহাস এইটাই বলে। কথা বলে ঠিক কিনা? যারা জসিম ভাইয়ের মতো মানুষকে রাজপথে লোকে বইটা দিয়ে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিতে পারে, তারা এই জবাইয়ের পন্থী মানুষগুলোকে রাতের বেলা যে জবাই করেছে। তদন্ত বের হোক, তার সঠিক কথা বলা যাবে। কার উস্কানিতে পা দিয়ে এগুলো করে দেশকে অস্থিতিশীল করতে আছে, মানে আছে ইউনূস সাহেব মানে ঘাবড়িয়ে যাবে। আরে ভাই, ওর মাথা না, ওটা একটা কম্পিউটার। কি বলে দেখেছেন না যে এতটুকু একটা দেশ আর 18 কোটি মানুষ আমরা বাস করি। বিশ্বের কোন দেশ নেই যে এত মানুষ এতটুকু জায়গায় থাকে। আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল বড়। কত? এরকম 59টা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে, এক আমেরিকা একা এত বড়। কিন্তু লোক সংখ্যা বাংলাদেশের তুলনায় কতটুকু? ওদের মনে হয় 20 কিলোমিটার জুড়ে একজন বাস করে, আর আমাদের 20 কিলোতে আমার মনে হয় কমপক্ষে 10 লাখ বাস করে। ইউনূস সাহেব ঘোষণা দিয়েছে না, বিশ্বে আমি চলাফেরা করি, আমি দেখেছি আমাদের 18 কোটি হাতকে আমরা আর ভিক্ষার হাত বানাবো না, আমাদের 18 কোটি হাতকে আমরা কাজের হাত বানাবো। এই জনশক্তিকে, এই জনসংখ্যাকে জনশক্তি রূপে যদি পরিগণিত করতে পারি, বিশ্বের বিভিন্ন দেশ হা করে আছে আমাদের এই দক্ষ শ্রমিক নেওয়ার জন্য। আজকে আকিস গ্রুপের যে হেলিকপ্টার ছিল, পাইলট আমাকে নামিয়ে দিয়েছিল রংপুরে। আসার সময় দেখছিলাম এই যে সারিয়াকান্দি জামালপুরের এই লাইন দিয়ে ঢুকছিলাম, পাইলট আমারে বলছে, হুজুর এই যে ইন্ডাস্ট্রি গুলো দেখতে পাচ্ছেন না, এখন কাজ বন্ধ হয়ে পড়ে আছে। আফসোস লাগে আমার, এই দেশে 15.5 বছরে যত টাকা পাচার হয়েছে, টাকাগুলো পাচার না করে ওই শয়তানরা যদি এদেশে কর্মসংস্থান তৈরি করে দিত, হাজার হাজার যুবক যুবতীর বাইরে যাওয়া লাগতো না, এখানে উপায় করতে পারত। কি করলেন আপনি টাকাগুলো? কেউ সাহেব পাড়া বানিয়ে আছেন, কেউ বেগম পাড়া বানিয়ে আছেন। ও ঘরগুলো তো সব এখন তালা মারা, কেউ থাকে না। থাকবে কারা? তারা তো জেলখানায়। ও ঘরে থাকার মতো পরিবেশ নেই, কারণ ও দেশেও মানবতার পক্ষের লোক আছে। আপনি তো টাকা দিয়ে বানিয়েছেন, জনগণের টাকা। সেদিন মালয়েশিয়া দেখি বেগম পাড়া, ওটা সাহেব পাড়া। আমার আফসোস হচ্ছিল এই পাইলটের কথা শুনি, আল্লাহ, এরা যদি সত্যি এই টাকাগুলো যদি দেশে বড় বড় মিল কারখানা বানিয়ে বিশ্বের যারা মহাজন আছে তাদেরকে ডাক দিয়ে বলতো, আপনারা এখানে ইনভেস্ট করেন, আপনাদেরকে আমরা দেব। এই দেশের একটা যুবককেও বাইরের দেশে গিয়ে কুলি মজুর হওয়া লাগতো না, বাংলাদেশে বসে বসে এক একজনে 1 লাখের উপরে আয় করতে পারত। নিজেদের পায়ে কোড়াল মারলেন, এদের কপালগুলো নষ্ট করলেন। আপনাকে আল্লাহ মাফ করবে কি দেখে মাফ করবে আপনি বলেন? আপনি তো মাফ পাওয়ার রাস্তায় নষ্ট করে ফেলেছেন। এক একজনের টাকা মারার যে ফিরিস্তি এখন বের হচ্ছে, 36,000 কোটি টাকা যদি একজনে মারে। গতকালকে শুনলাম ইসলামী ব্যাংক থেকে সালম 80,000 কোটি টাকা মারিকাটি করেছে। আমার তো এর নাম শুনলে মনে হয় ওদেরকে আগে সবাই করি। কি মানুষ বলা যায়? ইসলামপন্থী মানুষগুলো দিল দিল করে ব্যাংকটা দাঁড় করিয়েছিল, আর শয়তানরা মনে হচ্ছে বাবার ব্যাংক পেয়েছে। নিজে একটা ব্যাংক বানিয়ে টাকা মারিং কাটিং করো, লোকের জিনিসের প্রতি এত লোভ কেন? এই চোরগুলোকে আমার মনে হয় সময় এসেছে এখন হাত কেটে দেওয়ার।
আগামীতে কোন চোর আর সাহস পাবে না, 10 বার চিন্তা করবে আল্লাহ ওই দরবেশের মতো আমারও হাত কাটা যাবে। ও বাংলার মুসলমানেরা, উহুদের ময়দানে আছে, খুব সাবধান। নবীজির হুকুমগুলো মেনে মেনে নিয়ে আমরা যদি এখন আস্তে আস্তে এগিয়ে যেতে পারি, সবচাইতে বড় কাজ এখন আমাদের ঐক্যবদ্ধ থাকা। নাই তো যে ষড়যন্ত্র চলছে মোকাবেলা করা শুধু ওয়াজ নসিহত সম্ভব না। সব বাদ দিয়ে দেন, কিছুই যদি না পান, এই যে কথা বলতে পারেন এইটাই কি কম কিনা? মির্জা আব্বাস বলে নাই কয়েকদিন আগে যে জীবনে কিছুই যদি আর না পায়, কোনো দুঃখ নেই, যে হাসি না নেই, এইটাই সান্ত্বনা। সে যদি এ কথা বলতে পারে যে আপনার কি হয়েছে, আপনি কোন কারণে চাঁদাবাজির নাম দিয়ে বিএনপি কে বদনাম করাচ্ছেন বলেন? আপনার প্রতিষ্ঠাতা যে জিয়াউর রহমান, তার চরিত্র হয়েছিল সে মানুষের উপকার করার জন্য আরাফাতের ময়দানে পর্যন্ত গাছ লাগিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ হাজী সাহেবরা যায় নিম গাছের নিচে একটু ছায়ায় আশ্রয় নেয়। আরে ভাই, আরাফাতের ময়দানে দোয়া কবুল হওয়ার জায়গা। একবার এই যে লক্ষ লক্ষ হাজী এই নিম গাছের নিচে যদি একটু ছায়া নেয় আর মন থেকে যদি বলে আল্লাহ ছায়ার ব্যবস্থা যে করে দিয়েছে তারে তুমি মাফ করে দিও, আল্লাহ তো তারে মাফ করে দেবে। আপনি কি করলেন তার আদর্শের নাম নিয়ে? আপনি চাঁদাবাজি করেন। আপনি এখন বাজার দখল নিয়ে ব্যস্ত, আপনি এখন ঘাট দখল নিয়ে ব্যস্ত, সিএনজি স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এগুলো দখল করার জন্য এখনই উঠে পড়ে লেগেছেন। এখনো তো থালা হাতে পাননি। যা করছেন এই দেশের লোক আপনার হাতে থালা মনে হয় দেবেও না। এই কথা বলছেন না কেন? কারণ বিশ্বের দিকে এখন তাকান। আমি তো একটা জরিপ করেছিলাম এর আগে পলাশবাড়িতে, 100 জনের মাত্র 15 জন মানুষ আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত চাইতো যে এই দেশে কোরআন কায়েম হোক। এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর কোরআন দেশে কায়েম হোক। কারণ তারা দেখতে পাচ্ছে যে কোরআনওয়ালা মানুষগুলোর ভেতরে কোনো দুর্নীতি নেই, কোনো চোর নেই। মাওলানা মতিউর রহমান নিজামী আলাইহিস হাসান মুজাহিদ চালিয়েছে 5 বছর, 4 আনা পর্যন্ত দুর্নীতি পাওয়া যায়নি। মানুষ এগুলো দেখে না। মানুষ আর আগের মতো পাগল নেই, পাগল ভালো হয়ে গেছে। আপনার কপালে আপনি এখন আগুন লাগাবেন না, নিজেকে সংশোধন করেন। উহুদের ময়দানে এখন টিকে আসি তাই তো কত না, একটু যদি উলট পালট হয় দেখবেন খালিদ বিন ওয়ালিদের মতে আকর্ষ বিভাগে এসে একেবারে সবাই করবে। এরকম 4 জন সবাই করেছে, দেখতে পাচ্ছেন না? আজকেও একজনকে পিটিয়ে মেরে ফেলেছে। এ কঠিন অবস্থায় যদি এখনো পর্যন্ত আমরা সংশোধন না হই, আমার মনে হয় যখন এভাবে জবাই শুরু হবে তখন আর উপায় থাকবে না। আমাদের অনুসরণের কথা দিয়ে শুরু করেছিলাম, অনুসরণ শুরু হবে কি রাসূলুল্লাহকে আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। আল্লাহ পূর্ণাঙ্গ অনুসরণ যখন আপনি করতে পারবেন, আল্লাহর ওই গ্যারান্টি তখন দেখতে পারবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করেছে। আর আল্লাহ যদি ভালোবাসে তাকে কয়েকটা জিনিস অলরেডি দিয়ে দেয়। 1 নম্বরে তাকে উত্তম প্রতিবেশী দান করে। আপনি দেখেন তো আপনার আশপাশে প্রতিবেশী যেগুলো, এগুলো কি ভালো? এমন প্রতিবেশী পেয়েছেন একটা মুরগিতে ধান খেলেও ঝগড়া করে। তার মানে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা দাও, দুনিয়ার হাসানায় তো উত্তম প্রতিবেশী আপনি পাননি। এ দোয়া আপনার কবুল হয়নি, মাঠে মারা গেছে। উত্তম প্রতিবেশী এটা হচ্ছে দুনিয়ার হাসানা। উত্তম স্ত্রী দুনিয়ার হাসানা। আছে উত্তম স্ত্রী এখন 24 ঘন্টা স্বামীকে সন্দেহ করে, এরকম স্ত্রী বেশি। কথা বলে না কেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রীর দিকে তাকান। খাদিজাতুল কুবরা তাকে আল্লাহ নিজে জান্নাতে একটা ঘর বানিয়ে দুনিয়ায় সুসংবাদ পাঠিয়েছেন। জিবরাইল সালাম দেবে আমার নবীকে, আর আসার সময় বলবে আল্লাহ নিজে খাদিজার জন্য আলাদা একটা ঘর বানিয়ে রেখেছে। এই ঘরটা আল্লাহ এই কারণে বানিয়েছে, খাদিজা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এই জন্য না। কারণ খাদিজা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাতও দেয়নি। কারণ তার ইন্তেকালের পরে এগুলো সব নাজিল হয়েছে। কি কথা বলেন এখন?
আপনি খাদিজার পড়া জীবনী পড়ে দেখেন কোনদিন তিনি এক ওয়াক্ত নামাজও পড়তে পারেননি, কারণ নামাজের বিধান সময় নাজিল হয়নি। তিনি রোজাও রাখেননি, তিনি হজও করেননি। তার ইন্তেকালে 10 বছর পরে হজের বিধান নাজিল হয়। তার মানে তার বয়সে তিনি জীবনে যাকাতও দেননি। এরপরেও আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর আলাদা ভাবে বানিয়ে রাখবে, যে ঘরের ভেতরে কোনো নয়েজ নেই, কোনো আওয়াজ নেই। হযরতে খাদিজা একটা মাত্র কারণে নামাজ না পড়ে, রোজা না রেখে, হজ না কানা, যাকাত না দিয়ে জান্নাতে ঘর বানিয়ে ঘর পেয়েছেন। তা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত, কারণ তিনি দুনিয়াতে স্বামীর জন্য ঘরটাকে রেখেছিলেন আওয়াজ মুক্ত। আর আপনি কেমন স্ত্রী, বাইরে থেকে স্বামী আসতে দেরি, ওর মাথা আরো যা ছিল আরো আউলিয়ে দেন।